নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আজকের জিকে ক্লাসে। আজকের ভিডিওতে আমরা দেখব ভারতের লোকনৃত্য ও শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে 75টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এই টপিক থেকে এসএসসি, রেলওয়ে, ডাব্লিউবিপি, কেপি সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখবে। আজকের প্রথম প্রশ্ন, নৌটঙ্কি কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, উত্তরপ্রদেশের। প্রশ্ন 2, মারুনি নৃত্য ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ, সিকিম রাজ্যের সঙ্গে। প্রশ্ন 3, লোকনৃত্য ও রাজ্যের নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সঠিকভাবে মেলানো নেই? সঠিক উত্তর হবে অপশান বি, ঘুমর আর কেরালা। ঘুমর হল রাজস্থান রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য, তাই এখানে অপশান বি সঠিকভাবে মেলানো নেই। প্রশ্ন 4, গরবা নৃত্য নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান ডি, গুজরাট রাজ্যের সঙ্গে। প্রশ্ন 5, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তরোয়াল নৃত্যকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান এ, ছলিয়া। প্রশ্ন 6, মাছ কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশের। প্রশ্ন 7, আসামের ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, সত্রিয় নৃত্য। প্রশ্ন 8, রেচুংমা, ঘাটুকিটো এবং চিরুমু কোন রাজ্যের নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশান এ, সিকিম রাজ্যের। প্রশ্ন 9, সিকিমের মানুষ তাদের চমৎকার মুখোশ নৃত্যের জন্য পরিচিত। সিকিমে এই নৃত্যশৈলীকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, ছাম। প্রশ্ন 10, রাউত নাচ কোন রাজ্যের একটি বিখ্যাত উপজাতীয় নৃত্য? সঠিক উত্তর হবে অপশান বি, ছত্তিশগড় রাজ্যের। প্রশ্ন 11, পণ্ডিত বিরজু মহারাজ নিচের কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, কত্থক নৃত্যের সঙ্গে। প্রশ্ন 12, নিচের কোনটি হিমাচল প্রদেশের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, নাটি। প্রশ্ন 13, ঘুমর কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও উৎসাহপূর্ণ লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, রাজস্থান রাজ্যের। প্রশ্ন 14, যক্ষগান ভারতের কোন রাজ্যের একটি লোকপরিবেশনা? সঠিক উত্তর হবে অপশান এ, কর্ণাটক রাজ্যের। প্রশ্ন 15, নিচের কোনটি একটি নৃত্যনাট্য? সঠিক উত্তর হবে অপশান ডি, কথাকলি। প্রশ্ন 16, কালবেলিয়া লোকগীত ও নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান এ, রাজস্থান রাজ্যের। প্রশ্ন 17, কত্থক নৃত্যের উৎপত্তি কোথায়? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরপ্রদেশে। প্রশ্ন 18, লীলা রাখাল কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, আসাম রাজ্যের। প্রশ্ন 19, নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়? সঠিক উত্তর হবে অপশান এ, মোহিনীয়াট্টম। মোহিনীয়াট্টম ভারতের লোকনৃত্য নয়, এটি হলো ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য। প্রশ্ন 20, কথাকলি ভারতের একটি নৃত্যশৈলী যার উৎপত্তি ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্যে। প্রশ্ন 21, নিচের কোনটি মহারাষ্ট্রের একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান বি, তামাশা। প্রশ্ন 22, রায় মূলত কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান বি, মধ্যপ্রদেশ রাজ্যের। প্রশ্ন 23, চাংসাং নৃত্য কোন রাজ্যের চাং উপজাতি দ্বারা পরিবেশিত হয়? সঠিক উত্তর হবে অপশান এ, নাগাল্যান্ড রাজ্যের চাং উপজাতি দ্বারা। প্রশ্ন 24, কৃষ্ণনাট্যম নিচের কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্যের। প্রশ্ন 25, নিচের কোনটি ভারতের লোকনৃত্য শিল্প নয়? সঠিক উত্তর হবে অপশান সি,
কুচিপুড়ি। কুচিপুড়ি হল অন্ধ্রপ্রদেশের একটি ঐতিহ্যবাহী শাস্ত্রীয় নৃত্য। এটি লোকনৃত্য নয়। প্রশ্ন 26, মোহিনীআট্টম নৃত্যশৈলী নিচের কোন রাজ্যে জনপ্রিয়? সঠিক উত্তর হবে অপশান সি, কেরালা রাজ্যে। প্রশ্ন 27, নিচের কোনটি ঝাড়খণ্ডের একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ঐতিহ্য? সঠিক উত্তর হবে অপশান সি, ছৌ। প্রশ্ন 28, হিমাচল প্রদেশের কোন জনপ্রিয় লোকনৃত্যের শেষে দেবদেবীদের প্রতি শ্রদ্ধা জানাতে নর্তক নর্তকীদের দ্বারা একটি যজ্ঞ করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, নাটি। প্রশ্ন 29, নিচের কোনটি দক্ষিণ ভারতের শাস্ত্রীয় নৃত্য নয়? সঠিক উত্তর হবে অপশান ডি, সত্রিয়া। সত্রিয়া হল উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। প্রশ্ন 30, লোকনৃত্য শৈলী যক্ষগান ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান সি, কর্ণাটক রাজ্যে। প্রশ্ন 31, তামিলনাড়ুর সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, কারগাম। প্রশ্ন 32, ছলিয়া নৃত্যশৈলী কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান বি, উত্তরাখণ্ড রাজ্যের সাথে। প্রশ্ন 33, ডল্লু কুনিথা কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, কর্ণাটক রাজ্যের। প্রশ্ন 34, পদ্মবিভূষণ সম্মানপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ভারতনাট্যম শিল্পীর নাম কি? সঠিক উত্তর হবে অপশান ডি, সোনাল মানসিং। প্রশ্ন 35, হুলিবেশা কোন উপকূলীয় অঞ্চলের একটি জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, কর্ণাটকের। প্রশ্ন 36, নিচের কোনটি রাজস্থানের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান বি, ঘুমর। প্রশ্ন 37, পাইকা নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান বি, ঝাড়খণ্ড রাজ্যের। প্রশ্ন 38, দুমহাল একটি নৃত্যশৈলী যা ড্যাশ অঞ্চলে চর্চা করা হয়। এখানে শূন্যস্থানে কি হবে? সঠিক উত্তর হবে অপশান এ, কাশ্মীর। প্রশ্ন 39, কালবেলিয়া লোকগীত এবং নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান বি, রাজস্থান। প্রশ্ন 40, নিচের কোন নৃত্যশৈলীটি রাজস্থানের নয়? সঠিক উত্তর হবে অপশান বি, লাবণী। লাবণী হল মহারাষ্ট্র রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য। প্রশ্ন 41, কাজরি লোকনৃত্য কোন ঋতুর সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান ডি, বর্ষা ঋতুর সাথে। প্রশ্ন 42, কুদ নৃত্য একটি বিখ্যাত নৃত্যশৈলী যা কোনটির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান বি, জম্মু ও কাশ্মীরের সাথে। প্রশ্ন 43, নাট্যকলার বিখ্যাত গ্রন্থ নাট্যশাস্ত্র কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশান বি, ভরত মুনি। প্রশ্ন 44, কুচিপুড়ি ভারতের কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশান এ, অন্ধ্রপ্রদেশের। প্রশ্ন 45, কোন নৃত্যে শিল্পীরা পটলই নামক একটি নলাকার স্কার্ট পরে? সঠিক উত্তর হবে অপশান ডি, মণিপুরী নৃত্যে। প্রশ্ন 46, নিচের কোনটি মহারাষ্ট্রের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, লাবণী। প্রশ্ন 47, নিচের কোনটি প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশান বি, ভারতনাট্যম। প্রশ্ন 48, ছাড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোন রাজ্য থেকে হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, হিমাচল প্রদেশ রাজ্য থেকে। প্রশ্ন 49, মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোক থিয়েটার ফর্মের নাম চিহ্নিত করুন। সঠিক উত্তর হবে অপশান সি, তামাশা। প্রশ্ন 50, ওড়িশি শাস্ত্রীয় নৃত্যের সাথে নিচের কোন রাজ্য সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান সি, উড়িষ্যা রাজ্য। প্রশ্ন 51, নিচের কোনটি তেলেঙ্গানার জনপ্রিয় নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশান বি, পেরিনি তাণ্ডবম। প্রশ্ন 52,
নিচের কোন নৃত্যশৈলীটি তার সম্পর্কিত রাজ্যের সাথে সঠিকভাবে মেলানো হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, গৌড় ও ছত্তিশগড়। প্রশ্ন 53, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী শোভনা নারায়ণ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, কত্থক নৃত্যের সঙ্গে। প্রশ্ন 54, জাট জটিল নিচের কোন রাজ্যের অন্যতম জনপ্রিয় লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান ডি, বিহার রাজ্যের। প্রশ্ন 55, ড্যাশ হলেন একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী। নিচের 4টি অপশানের মধ্যে কে একজন কত্থক নৃত্যশিল্পী? সঠিক উত্তর হবে অপশান ডি, বিরজু মহারাজ। প্রশ্ন 56, বিহু নৃত্য ভারতের কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান এ, আসাম রাজ্যের। প্রশ্ন 57, নিচের কোনটি মূলত একটি একক নৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, মোহিনীআট্টম। প্রশ্ন 58, পাইকা নৃত্যের জন্য ভারতের কোন রাজ্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশান ডি, উড়িষ্যা রাজ্য। প্রশ্ন 59, পাঞ্জাবে ফসল কাটার মরশুমে নিচের কোন লোকনৃত্যটি জনপ্রিয়? সঠিক উত্তর হবে অপশান ডি, ভাংড়া। প্রশ্ন 60, মধ্যপ্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলে ফসল তোলার সময়কার জনপ্রিয় লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, জোয়ারা। প্রশ্ন 61, প্রখ্যাত নৃত্যশিল্পী প্রতিভা প্রহ্লাদ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ, ভারতনাট্যম। প্রশ্ন 62, গিদ্দা কোন রাজ্যের একটি লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান এ, পাঞ্জাব রাজ্যের। প্রশ্ন 63, পুদুচেরির লোকনৃত্য কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, গারাডি। প্রশ্ন 64, ধালো কোন রাজ্যের একটি জনপ্রিয় ধর্মীয় লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান বি, গোয়া রাজ্যের। প্রশ্ন 65, মিনতি মিশ্র নিচের কোনটির সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান ডি, ওড়িশি নৃত্যের সঙ্গে। প্রশ্ন 66, তামাশা নৃত্য নিচের কোন রাজ্যে বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশান বি, মহারাষ্ট্র রাজ্যে। প্রশ্ন 67, মৃণালিনী সারাভাই নিচের কোন শিল্পের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশান সি, ভারতনাট্যমের সঙ্গে। প্রশ্ন 68, স্পাউ নৃত্য ভারতের ড্যাশ অঞ্চলে অন্তর্গত? এখানে স্পাউ নৃত্য ভারতের কোন অঞ্চলে অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান বি, লাদাখে। প্রশ্ন 69, ডান্ডিয়া ভারতের কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? সঠিক উত্তর হবে অপশান সি, গুজরাট রাজ্যের। প্রশ্ন 70, হুরকিয়া বাউল লোকনৃত্যটি ভারতের কোন রাজ্যের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশান এ, উত্তরাখণ্ড। প্রশ্ন 71, শাস্ত্রীয় নৃত্য কথাকলি ভারতের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হবে অপশান বি, কেরালা রাজ্যের সঙ্গে। প্রশ্ন 72, ভারতনাট্যমের উৎপত্তি কোন রাজ্যে হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান সি, তামিলনাড়ু রাজ্যে। প্রশ্ন 73, গোটিপুয়া কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যশৈলী? সঠিক উত্তর হবে অপশান ডি, ওড়িশা রাজ্যের। প্রশ্ন 74, নিচের কোন রাজ্যে মাথুরি লোকনৃত্যের চর্চা করা হয়? সঠিক উত্তর হবে অপশান বি, তেলেঙ্গানা রাজ্যে। প্রশ্ন 75, মণিপুরী শাস্ত্রীয় নৃত্যশৈলী প্রায়শই কোন দেবতার জীবনের দৃশ্য তুলে ধরে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমাদের কতগুলি প্রশ্নের উত্তর সঠিক হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবে। এরকম আরও গুরুত্বপূর্ণ জিকে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।